তো হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি ইন্ডে কী করছি। আসলে আজকের এই ভিডিওটা আপনারা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আজকে আমার মডটি কী হতে চলেছে। হ্যাঁ, আমার মডটি ইন্ডে নিয়ে, মানে ইন্ড কিন্তু অনেক, মানে ইন্ডে শুধুমাত্র এন্ডারম্যান আর 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 কি পাওয়া যায় রে ভাই। আচ্ছা যাই হোক, ইন্ডে শুধুমাত্র এন্ডারম্যান, এন্ডার ড্রাগন, আর ওটা কী জানি বলে, ওটার নাম স্কুল স্কাল। আচ্ছা যাই হোক, আমি ভিডিও শুরু করে দিলাম। আচ্ছা ওটা কমেন্টে বলে দিবেন যে ওটার নাম আসলে কি। শালকার, হ্যাঁ ভাই মনে পড়ছে, শালকার। আচ্ছা যাই হোক, তো আমি এখানে ইন্ডে চলে এলাম। আর এই মডটি আমি দেখাচ্ছি যে এই মডটিতে আপনাদের কী কী রয়েছে। আর আগে এন্ডার ড্রাগনের আগে মনে করেন যে একটা জাদু খেলা দেখায় যে এন্ডার ড্রাগন 1 সেকেন্ডের মধ্যে মরে যাওয়া। আমার কাছে এই দেখুন, এন্ডার ড্রাগন মরে গিয়েছে। এগুলো টেকনিক, ফাস্টেস্ট এন্ডার ড্রাগন মারার টেকনিক। হ্যাঁ, এগুলো শিখতে চাইলে আমাকে বলবেন, আমি এ রিলেটেড একটা ভিডিও বানিয়ে দিব, সমস্যা নাই, আমি ভিডিও বানানোর ওস্তাদ। আচ্ছা যাই হোক, আমি এখন ইন্ড সিটিতে যাওয়ার চেষ্টা করবো, মানে ইন্ডের ভিতরে আর একটা ইন্ড আছে, সেই ইন্ডে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা যাইতে, ওহো, ক্রিয়েটিভ মোড থাকার এটাই আর কি বেশি সুবিধা। আচ্ছা যাই হোক, আমি এখন ইন্ডে বর্তমানে চলে এলাম। আচ্ছা এখন আমি আপনাদেরকে মড সম্পর্কে বলবো আর দেখবো এই মডে কী কী রয়েছে। এই মডে অনেক ভয়ানক মব অ্যাড করা হয়েছে এবং বসও অ্যাড করা হয়েছে। তো আমাদের কাছে প্রথম মব হচ্ছিল এরকম একটা চাকা। আমি জানি না কী করে, কিন্তু একে যদি আপনারা মারেন তাহলে অনেক, মানে মারাত্মক একটা ক্ষতি করে দেয়। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা ভাই লাগে না, এই দেখুন এখানে একটা মানে গ্যাস, মানে বুঝতে পারছেন, এগুলো গ্যাস মেরে দেয় আর কি। আর এই গ্যাসটা লাগার পর আপনাদের এই অবস্থা হয়। আর নুশায় ইফেক্ট, আরও 3টা ইফেক্ট পড়ে যায়। তো তারপর আর মবটি হলো আমাদের কাছে এরকম ঘাস্ট। হ্যাঁ, যেমন নেদারে ঘাস্ট রয়েছে, আমার গত ভিডিওতে আমি ওভারওয়ার্ল্ডের ভিতরে ঘাস্ট নিয়ে এসেছিলাম, সেরকম এখানে ইন্ডেও ঘাস্ট অ্যাড করা হয়েছে। তো এর ভিতরে এটা আছে। আর এখানে আছে চলো, এটার নাম আমি যতদূর জানি এটার নাম হলো ব্ল্যাক হোল। আর এটির সামনে দিলে আপনারা একবার পড়েন, এটি এত পরিমাণ খারাপ ড্যামেজ দেয় যে আর কিছু বললাম না আমি, আপনারা গিয়ে দেখেন। আর এটা হচ্ছে লোকা মনে হয় স্টার টাইপের কিছু একটা। আর এটি যদি আপনারা ব্লাস্ট করেন তাহলে রিজেনারেশন ইফেক্ট দেয়, আমি জানি না কিসের জন্য, কিন্তু দেয়। আমি জানি না, কিন্তু দেয়। আর এটি ব্লাস্ট হলে অনেক, মানে চতুর্দিকে ফায়ার চলে যায়। আর এরকম একটা ইন্ডের জম্বি, আর এর হেলথটা অনেক বড় আর কি। আমি একে দেখুন কত মারিন, তাও আবার নেদারাইট শট দিয়ে, তাও এটা মরতে চায় না। আর এই কিন্তু অনেক শক্তিশালী ড্যামেজও দেয়। আর এটা হলো খারাপ তারা, অর্থাৎ খারাপ স্টার। এটি কিন্তু ড্যামেজ দেয় কিন্তু আপনাদেরকে রিজেনারেশন ইফেক্ট দেয় না। এটি হলো এদের দুইটির মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে এটি হলো বম। এটি একটা মানে তীরের মতো অথবা ট্রাইডেন্টের মতো, মানে একটা আছে। আপনার এই মডটি দেখলে অথবা মানে ডিসক্রিপশনে যেয়ে দেখবেন। আর আমি যে মড দিব এই মডটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর কীভাবে ডাউনলোড করবেন আমি সেটাও দেখিয়ে দিব ভিডিও শেষে। আর এটা হলো ইন্ডের মার্কোসা, অর্থাৎ স্পাইডার। আর এখানে আপনাদের আয়রন গোলেমের মতো একটা গোলেম পাবেন, যে গোলেম শুধুমাত্র আপনার জন্যই কাজ করবে, আপনাকে মারবে না। মানে গোলেমের মতো আর কি হবে না, মানে গোলেম কিন্তু আপনারা যদি গোলেমে মানে তাহলে গোলেমও আপনাদেরকে ফাটাবে, কিন্তু এ কিছুই করবে না। এটি হলো সিস্টেম। তারপরে এরকম একটা ভলকানো স্টারও পাবেন আপনারা এর ভিতরে। আর এটি খেলতে অনেক মজা। আর এটি হলো সেই গোলেম। এই গোলেমটি কিন্তু অনেক খারাপ ড্যামেজ দেয়, আর অবশ্যই এটা আপনাকে ড্যামেজ দিবে না। আর এটিকে মারলে আপনারা স্পন পেয়ে যাবেন, তার মানে কি এটা আনলিমিটেড, আপনারা খালি মূল্যে আর একটা বসাতে পারবেন, এটি সমস্যা নেই। আর এখানে যদি আশেপাশে কোনো মব আসে, এত পরিমাণ ট্রাইডেন্ট, মানে কি বলবো আর কি, আপনারা মনে করেন যে ডিসক্রিপশন বক্সে অথবা এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। আর আমি অবশ্যই দিব মিডিয়া ফায়ারের ওয়েবসাইট, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর কীভাবে মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করতে হয় সেই রিলেটেড অনেক ভিডিও ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। তো আমি জারজেভারের ভিতর ডাউনলোড অপশনে চলে এলাম। আর সেখান থেকে আপনারা মানে ডাউনলোড করে নেবেন যে ইন ডানজনস মড বিহেভিয়ার এবং রিসোর্স প্যাকগুলো ডাউনলোড করে নেবেন। এবং আপনারা দেখতেছেন এগুলো জিপ অবস্থায় আছে। আর আমি কিভাবে এগুলোকে কম্প্রেস করব সেটি একটু ভালো করে দেখে নিন। তো প্রথমে আমি এই দেখুন এখানে ডট জিপটাকে সরিয়ে দিলাম।
হ্যাঁ, আপনারা ঠিকঠাক মতো করবেন। ডট জিপটাকে সরিয়ে দিবেন, সরিয়ে দেওয়ার পর কম্প্রেস করে দিবেন। তারপর দেখবেন এখানে আনকম্প্রেস হয়ে গেছে। তারপর যদি আপনার বিহেভিয়ার করে থাকেন তাহলে আপনারা রিসোর্স প্যাকটাও করে নেবেন। আর আমি এইভাবে দেখুন মানে রিসোর্স প্যাকটা আর কী করে নেব। আচ্ছা, এখানেও দেখুন আমি এখান থেকে ডট জিপটা তুলে নেব। আর এই রিলেটেড আমি একটা ভিডিও আপলোড করেছি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও দেখতে পারবেন। আর আমার গত একটা ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট দেখিয়েছিলেন। আর এই দুটো হলো আনকম্প্রেস। আর আমি চাচ্ছি না যে এই দুটো আর থাকুক, কারণ এই দুটোর কোনো জিপের কোনো দরকার নেই আমার, আর আনজিপই ভালো। আচ্ছা, যাই হোক, আমি এখন ধীরে ধীরে এগুলো সবগুলোকে ইনপুট করে নেওয়া শুরু করছি। তো প্রথমে মনে হয় আমি বিহেভিয়ারটা নাকি কি মানে প্রথম সম্ভবত আমি বিহেভিয়ারটাই অ্যাক্টিভ করেছি, দেখা যাক। আচ্ছা, রিসোর্স প্যাকটা অ্যাক্টিভ করেছি, এখন আমি বিহেভিয়ার প্যাকটা অ্যাক্টিভ করে নেব। আর করে নেওয়ার পর আপনারা ইজিলি আপনাদের গেমটি এনজয় করে নিতে পারবেন। আর এই রিলেটেড অন্য কোনো মড চাইলে আমাকে অবশ্যই বলবেন, আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। শুধুমাত্র একটা কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগে থাকলে একটি লাইক অবশ্যই দিবেন। তো আপনারা ওয়ার্ল্ডের এডিট অপশনে যাবেন এবং আমি ক্রিয়েটিভ রাখছি, আপনারা অবশ্যই সার্ভাইভালে রাখবেন। আর যদি সার্ভাইভালে খেলতে চান তাহলে, আর ক্রিয়েটিভে খেলতে তো আর কিছু বললাম না। ওয়াইল্ড আপডেট ছাড়া সবগুলো এক্সপেরিমেন্টাল গেম প্লে অন করে নেবেন যদি গেমটা উপভোগ করতে চান। আচ্ছা, তারপর এখান থেকে যে ইন্টেলিজেন্স বিহেভিয়ার এবং রিসোর্স প্যাকগুলো ঠিকঠাক মতো করে নেবে, মানে অ্যাক্টিভ করে নেবেন, তারপর আপনাদের গেমটি শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক।